খুব সকাল সকাল মাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। মার কিছু টেস্টের জন্য আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল, বলছে অনেক সকাল সকাল খালি পেটে আসতে হবে, এই আর কি। বাসায় সবাই ঘুমোচ্ছে, কারণ এখন বাচ্চাদেরও স্কুল বন্ধ, আর ওদের স্কুল খোলা থাকলে তো ওদেরকে নিয়ে আমাকে অনেক সকালে উঠতে হয়। তো সেজন্য ওরা ঘুমোচ্ছে, আমরা ডাক্তারের কাছে চলে আসছি। তো আমাদের এখানে কাজ শেষ, আমরা এখনই বাসায় চলে যাব। তো বাসায় এসে নাস্তা করে হচ্ছে এখন আবার দুপুরের জন্য রান্না করতেছি। মার শরীরটা একটু টায়ার্ড, তো সেজন্য মা একটু রেস্ট নিচ্ছে। তো আমি হচ্ছে এখানে কিছু লুটিয়া শুটকিকে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এগুলো হচ্ছে এই শাকগুলো দিয়ে রান্না করবো। এই শাকগুলো আমাদের গার্ডেনে হয়েছে। এই শাকটার নাম আমি জানি না, কিন্তু সবাই বলতেছে এগুলো আমাদের দেশীয় একটা শাক, এটা খাওয়া যায়, এই আর কি। তো শুটকিগুলোকে এখন হচ্ছে আমি তেল পেঁয়াজের সাথে কিছু লবণ দিয়ে ভালো করে ভেজে নিব কিছুক্ষণ। তারপরে ভেজে নেওয়া হয়ে গেলে এখন এগুলোর মধ্যে এক এক করে মশলা দিয়ে দিব। তো দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা। তো সব কিছু দিয়ে এখন এগুলোকে আবার কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন অল্প করে একটু গরম পানি দিয়ে দিব, যেন ভালোভাবে এগুলো কষানো হয়ে যায়। তো এখানে কষানো হয়ে একদম ভুনা ভুনা হয়ে গেছে, এই পর্যায়ে এগুলো খাওয়া যাবে শুটকি বুনো হিসাবে, যাই হোক। তারপর এখন শাকগুলো দিয়ে দিচ্ছি, আর শাকগুলো একটু নুয়ে আসলে পরে নেড়ে দিব। এদিকে হচ্ছে ফুলকপি রান্না করব। তো শাকগুলো এখন একটু কমে আসছে, এখন হচ্ছে এগুলোকে নেড়ে দিচ্ছি। আর এই অল্প করে একটু গরম পানি দিয়ে দিলাম, এই পানিতে এই শাকটা রান্না হয়ে যাবে ভালো করে। তো আমি অনেককে দেখেছি এই শাকের সাথে হচ্ছে ডালও দেয়, শুটকিও দেয়, আমি ডাল ব্যবহার করিনি। এখানে কিছু মাছ ভেজে রেখেছিলাম ফুলকপি দিয়ে রান্না করার জন্য। তো ফুলকপির মশলাটাও এখানে কষানো হয়ে গেছে, এখন হচ্ছে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। এগুলো আবার যখন ভালোভাবে এখানে কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। আর যখন বলক চলে আসছে, এখন আবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। একদম শর্টকাট রান্না আজকে আমার। কিছু পরিমাণ গরু মাংস আগে থেকে রান্না করা আছে, ওটা দিয়ে বাচ্চাদের খাওয়া হয়ে যাবে। তো একটা টমেটো কেটে দিয়ে দিলাম, রান্নাটাও শেষ পর্যায়ে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখন হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, ব্যাস। শীতকালীন একটা ভাইব চলে আসছে। শীতকালীন ফুলকপি মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। তো আমাদের এখন খাবারের সময় হয়ে গেছে, আমার রান্নাগুলোও শেষ। এই হচ্ছে আমার রান্না বান্না কমপ্লিটের পরে টেবিলে খাবার দিয়ে দিয়েছি। হাসনার আব্বুকে ফোন করছি, ও চলে আসবে। এখানে হচ্ছে কিছু লাল শাক ভাজি ছিল আর গরু মাংস ছিল, সব কিছুই রেডি করে নিয়ে আসছি। এখন সবাই মিলে খেতে বসবো। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই আমার পেজটাকে ফলো করবেন। আজকের ভিডিওটাই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।